মধ্যপ্রাচ্য সংঘাতে নেতিবাচক প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে বিশ্বের আনাচে কানাচে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বিভিন্ন ইভেন্টে অংশ নিতে মধ্যপ্রাচ্যের নানান দেশে থাকা খেলোয়াড়রা আটকে পড়েছেন। বন্ধ হয়ে গেছে খেলা, অথচ বিশ্বকাপ শুরু হতে আর 100 দিনও নেই। প্রশ্ন উঠছে, এভাবে আরও কিছুদিন বা কয়েক সপ্তাহ চলতে থাকলে বিশ্বকাপ হবে তো? বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। বিশ্বকাপে কি অংশ নেবে ইরান? অনুমান করে বলে দেওয়া যায় না। ইরানিয়ান টেলিভিশনকে ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ বলেছেন, কোনো সম্ভাবনা দেখছেন না তিনি বলেন, যা হয়েছে এবং যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, মনে হয় না আমরা বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ভাবছি, কিন্তু ক্রীড়া প্রধানরাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অনেকটা ডোন্ট কেয়ার মনোভাব তার। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্রের। তার মতে ইরান একটি পরাজিত দেশ এবং তারা শেষ হওয়ার পথে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক হোয়াইট হাউসের একজন মুখপাত্রের কাছে ট্রাম্পের দেওয়া এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চাই, যার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রমকে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, পুরো বিশ্বের মানুষদের রক্ষা এবং বিশেষ করে আমেরিকানদের এবং যুক্তরাষ্ট্রে 2026 বিশ্বকাপ উপলক্ষে আসার পরিকল্পনা করা মিলিয়ন মানুষের নিরাপত্তার জন্য যে কোনো অস্থিতিশীল হুমকি দূর করতে হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত বছর ইরান সহ 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। নিরাপত্তা হুমকি মোকাবেলা করার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। যদিও বিশ্বকাপের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে, তবুও ইরান তাদের কিছু কর্মকর্তার ভিসার আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত ড্র বয়কট করার হুমকি দিয়েছিল। ইরান যদি খেলায় অংশ নেয়, তবে দলের ম্যাচগুলো এবং অ্যারিজোনায় তাদের পরিকল্পিত প্রশিক্ষণ ক্যাম্পের নিরাপত্তা নিয়ে আরও নিবিড় পর্যবেক্ষণের সম্ভাবনা রয়েছে। 2022 সালের কাতার বিশ্বকাপে দেশটির ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেই ম্যাচ ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছিল। মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোয়ারের নিক ম্যাকগিহান বলেন, বিশ্ব এক অজানা পরিস্থিতিতে আছে, কারণ বিশ্বকাপের শুরু হতে 3 মাসেরও কম সময় বাকি, আর আয়োজকরা একটি অংশগ্রহণকারী দেশের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করেছে। যদি ইরান তাদের দল প্রত্যাহার করে নেয়, যেটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত পরিণতি বলে মনে হচ্ছে, তবে প্রতিবাদ ও অস্থিরতার আশঙ্কা কমে যাওয়ায় ফিফা সম্ভবত স্বস্তির নিঃশ্বাস ফেলবে। ইরানের অংশগ্রহণ নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, তার মধ্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়েও। এখন প্রশ্ন উঠতে পারে, আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে তো হামলার ঘটনা ঘটছে না, তাহলে বিশ্বকাপ হতে বাধাটা কোথায়? কিন্তু যুদ্ধ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তার বিরাট প্রভাব পড়তে পারে অর্থনীতি ও ভূ রাজনীতিতে। যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে পূর্ব পরিকল্পনা, তার কোপ পড়তে পারে বিশ্বকাপের ওপরও। রিসাম সাহাব, ATN নিউজ।